নবম পে স্কেলে পেনশনারদের চিকিৎসা ভাতা আসলে কত হতে পারে, বিশেষ করে ৬৫ বছরের উপরের মানুষদের জন্য কি কোনো চমক থাকছে? আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এই বিষয়গুলোই একেবারে পরিষ্কার করে জানব। বর্তমান পরিস্থিতি আর নতুন আপডেটগুলো নিয়ে সবার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, চলুন আজ তার উত্তর খোঁজার চেষ্টা করি। আজকের আলোচনায় মূলত 4টা বিষয় থাকছে: বর্তমান চিকিৎসা ভাতার সংকট, বৃদ্ধির মূল দাবিগুলো, প্রস্তাবিত বয়সভিত্তিক ভাতা এবং সবশেষে হিসাব পদ্ধতি নিয়ে আলোচনা। খুব দ্রুত আমরা ধাপে ধাপে এগুলো দেখে নেব। তো প্রথমেই আসা যাক বর্তমান চিকিৎসা ভাতার সংকটের কথায়। সত্যি বলতে কি, বর্তমানে মাত্র ১৫০০ বা ২৫০০ টাকায় একজন বয়স্ক মানুষের মাসের চিকিৎসা খরচ চালানো, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। নিত্য প্রয়োজনীয় জিনিস আর জীবন রক্ষাকারী ওষুধের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে এই সামান্য আর্থিক সহায়তার আসলে এখন কোনো ভ্যালুই নেই। প্রবীণ মানুষদের জন্য এই পরিস্থিতিটা খুবই কষ্টের আর অমানবিক। এই স্লাইডটা একটু খেয়াল করুন। একদিকে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য আর ওষুধের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি, আর অন্যদিকে আমাদের বর্তমান চিকিৎসা ভাতা ঠিক আগের জায়গাতেই স্থির হয়ে আটকে আছে। জীবনযাত্রার ব্যয় আর এই ভাতার মধ্যে আকাশ পাতাল একটা ব্যবধান তৈরি হয়েছে, যা বয়োজ্যেষ্ঠদের রীতিমতো খাদের কিনারে ঠেলে দিচ্ছে। বর্তমান নিয়মে সাধারণ পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা হল মাত্র ১৫০০ টাকা। ভাবা যায়, আজকের দিনে ওষুধের যে দাম, তাতে এই ১৫০০ টাকা যে কতটা অপ্রতুল, সেটা আসলে আর নতুন করে কাউকে বুঝিয়ে বলার দরকার নেই। আর যাদের বয়স ৬৫ বছরের বেশি, যাদের শারীরিক অসুস্থতা আর ওষুধের প্রয়োজন স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে, তাদের জন্য এই ভাতা হল ২৫০০ টাকা। সাধারণ পেনশনারদের চেয়ে কিছুটা বেশি হলেও বয়োজ্যেষ্ঠদের প্রকৃত চিকিৎসা খরচের তুলনায় এই টাকাটাও কিন্তু একেবারে নগণ্য। আর ঠিক এই কারণেই ভাতার বৃদ্ধির মূল দাবিগুলো নিয়ে এখন এত বেশি কথা হচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মেলাতে গিয়ে বড় ধরনের একটা পরিবর্তনের দাবি উঠেছে। প্রথমত বলা হচ্ছে এই ভাতা কমপক্ষে ৫,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হোক। দ্বিতীয়ত, সরকারি কর্মচারী ও পেনশনারদের পক্ষ থেকে খুবই জোরালো একটা দাবি আছে, যেন ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য এই ভাতা অন্তত দ্বিগুণ করা হয়। এখন চলুন দেখে নিই প্রস্তাবিত বয়সভিত্তিক ভাতার কাঠামোটা আসলে কেমন হতে যাচ্ছে। আমরা সবাই জানি, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু চিকিৎসার খরচও জ্যামিতিক হারে বাড়ে। আর ঠিক এই বিষয়টা মাথায় রেখে নতুন ভাতার ধাপগুলো সাজানোর প্রস্তাব করা হয়েছে। বয়স যত বাড়বে, চিকিৎসা ভাতার পরিমাণও আনুপাতিক হারে ততটাই বৃদ্ধি পাবে। খুবই যৌক্তিক একটা প্রস্তাব, তাই না? এই টেবিলটায় সুনির্দিষ্ট আর্থিক প্রস্তাবনাগুলো একেবারে পরিষ্কার করা আছে। ৬৫ বছরের কম বয়সীদের জন্য প্রস্তাবিত চিকিৎসা ভাতা হল ৫,০০০ টাকা। যাদের বয়স ৬৫ থেকে ৭৪ বছরের মধ্যে, তাদের ভাতা হবে ৮,০০০ টাকা। আর ৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এবার আসা যাক আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই ভাতার হিসাব পদ্ধতি নিয়ে আলোচনা। নবম পে স্কেল নিয়ে একটা খুব সাধারণ প্রশ্ন এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। চিকিৎসা ভাতা কি বেতনের শতাংশ হারে বাড়বে? এই নির্দিষ্ট বিষয়টির কার্যপ্রণালী নিয়ে আলোচনা এখন একদম তুঙ্গে। আগে সবসময় চিকিৎসা ভাতা একটা নির্দিষ্ট পরিমাণ বা ফিক্সড অ্যামাউন্ট হিসাবেই ঘোষণা করা হতো, কিন্তু এখন চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নানা রকম মতামত দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এটাকে নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ না রেখে মূল বেতনের একটা নির্দিষ্ট অংশ বা শতাংশ হিসাবে হিসাব করা উচিত। কর্মচারীদের একাংশ মনে করেন এতে মুদ্রাস্ফীতির সাথে ভাতার একটা চমৎকার ব্যালেন্স থাকবে। আবার অন্য পক্ষের মতে ফিক্সড অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়াটা দ্রুত বাস্তবায়নযোগ্য। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় যে ভবিষ্যতে পেনশন এবং নবম পে স্কেল সম্পর্কিত আরও আপডেটের জন্য মূল উৎসটির দিকে লক্ষ্য রাখা যেতে পারে। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যাই। বর্তমান অর্থনীতির কথা মাথায় রেখে প্রবীণ নাগরিকদের জন্য একটি ন্যায্য ও সম্মানজনক চিকিৎসা ভাতা আসলে কত হওয়া উচিত? আর্থিক বিশেষজ্ঞরা সবসময় বয়স্ক পেনশনারদের একটি সুনির্দিষ্ট মাসিক বাজেট পরিকল্পনার পরামর্শ দেন, কিন্তু আয় যদি এত সীমিত হয়, তবে সেই বাজেট কিভাবে সম্ভব? যাদের নিরলস শ্রমেই দেশ গড়ে উঠেছে, জীবনের গোধূলি লগ্নে তাদের জন্য সত্যিকার অর্থের সম্মানজনক সহায়তা নিশ্চিত করাটা গভীরভাবে ভাবার দাবি রাখে।
এই ভাবনাটি জারি থাকুক। আজকের বিশ্লেষণ এখানেই সমাপ্ত করছি।